বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শেষ রাতে তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন বিআহাব্বির রাজুলাইন। ও আল্লাহ, মক্কার মধ্যে দুইজন প্রভাবশালী ব্যক্তি, এই দুইজনের একজনকে তুমি ইসলামের সুশীতল ছায়াতলে এনে দাও এবং ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে যে মক্কার মধ্যে দুইজন ব্যক্তি আছে, একটা হচ্ছে আবু জাহেল ইবনে হিশাম, আরেকজন হচ্ছে সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনের একজনকে তুমি ইসলামের মধ্যে ইসলামের সুশীতল ছায়াতলে এনে দাও এবং ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া কবুল করলেন। দোয়া যদি দোয়ার মতো হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার অভিভাবক ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়া আলাইহিস সালাম তিনি বাইতুল মাকদাসের সেবক ছিলেন, ঝাড়ু দিতেন। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খাদেমা হিসেবে ওখানে নিযুক্ত করেছেন, রাখছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওই মসজিদের খেদমতের জন্য রাইখা বাড়ি চলে আসতেন। তো একদিন বাড়িতে আইসা যখন আবার মসজিদে গেছে, দরজা খুলছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে তার ঘরের মধ্যে বেমৌসুমী অনেক ফল ফলাদি। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও মারিয়াম, তোমার কাছে এই যে বেমৌসুমী ফল, এই ফলগুলো তুমি কোথা থেকে পেলে? মারিয়াম বলে, এই ফলগুলো আমার আল্লাহ এখানে কুদরতিভাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা আশা পয়দা হইল যে মারিয়াম ঘর থেকে বের হয় নাই, বাজারে যায় নাই, আবার বেমৌসুমী ফল যদি মারিয়ামকে আল্লাহ খাওয়াইতে পারে, তাহলে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক আমাকেও সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না, বৃদ্ধ বয়স। তো আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার জন্য সন্তানের ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও জাকারিয়া, তুমি আমার কাছে দোয়া করেছো, তুমি যতই বৃদ্ধ হও না কেন, তুমি রবের কাছে দোয়া করেছো, রব তোমার দোয়া কবুল করে তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার মতো যদি দোয়া হয়, তাহলে ব্যালিস্টিকের ক্ষেপণাস্ত্র মিসাইল যেমন হামলা করলে লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া হলে আল্লাহ তাআলা ওই দোয়াটাও কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে সুন্নাত তরিকায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন বিআহাব্বির রাজুলাইন। ও আল্লাহ, মক্কার মধ্যে দুইজন প্রভাবশালী ব্যক্তি, একজন ওমর ইবনুল খাত্তাব আর একজন আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের একজনকে তুমি ইসলামের সুশীতল ছায়াতলে এনে দাও এবং ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে দোয়া কবুল করে নিলেন। এই দোয়া করার পর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় নবীজি ডাইনে হাঁটলে ওমরও ডাইনে হাঁটে, নবীজি বায়ে হাঁটলে ওমরও বায়ে হাঁটে, নবী যেদিকে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিকেই যায়। একদিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারের নামাজ আদায় করতেছিলেন। ওই নামাজের মধ্যে পবিত্র কালামুল্লাহর 29তম পারার একটা সূরা, সূরাটার নাম সূরা হাক্কা। এই সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তেছিলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। যখন নবীজি এই সূরা হাক্কা তিলাওয়াত করতেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরে আনন্দের একটা ঢেউ খেলতেছিল। তিনি চিন্তা করতেছেন, কি রে, এত সুন্দর তিলাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করতেন, তখন মানুষ কাফেররা পর্যন্ত কি নবীজির তিলাওয়াত শোনার জন্য ছুটে চলে আসতো। নবীজির তিলাওয়াত কি আমাদের মতো তিলাওয়াত, কারি বাচ্চাদের মতো তিলাওয়াত?
তার তিলাওয়াত এত সুন্দর তিলাওয়াত যে কাট্টা কাফেররা পর্যন্ত কি তিলাওয়াত ছেড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, কি রে মুহাম্মদ এত সুন্দর কইরা গাঁথনি দিয়া মিল দিয়া এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে জানে, এটা মনে হয় কবিতা। এই চিন্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করতেছিলেন। ঠিক ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। যেই কোরআন তোমাদের সামনে পড়া হয় এটা কোনো কবিতা, কবির বানানো কবিতা নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তবে অল্প সংখ্যক মানুষই তোমরা বিশ্বাস করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিন্তা করতেছিলেন এটা মনে হয় কি কোনো কবিতা, এই কথা কি তিনি চিন্তা করতেছিলেন। তো এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটাই তেলাওয়াত করতেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে কি রে ধাক্কা খেয়ে গেছে যে আমি যেটা চিন্তা করতেছি নবী ওইটাই বলতেছে কোরআনের আয়াতের মাধ্যমে। তাহলে তো নবী শুধু কবি নয়, বরং তিনি গণক। গণকে গণনা করে অনেক কিছু বলে না, তো এটা তিনি ভাবতেছেন। অনেক সময় কনসিডেন্সে অনেক কিছু মিলে যায়, যে অমকের সাথে যদি আমার দেখা হইতো, হঠাৎ করে বাজারে গেলেন তার সাথে দেখা হয়ে যায় না, অনেক সময় অনেক কিছু মিলে যায়। তো নবী তো সামনের দিকে তাকায় নামাজ পড়তেছেন, ওমরকে দেখতেছেন নাই তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা চিন্তা করতেছেন সেটা কেমন যেন মিলে যাইতেছে আয়াতের সাথে। সাইয়েদনা ওমর চিন্তা করতেছেন এটা হয়তো কোনো কবির বানানো কবিতা, আবার আমি যেটা চিন্তা করতেছি মুহাম্মদ কোরআনের আয়াতের মাধ্যমে বলে দিতেছে এটা কোনো কবির বানানো কবিতা নয়, তবে তোমরা অল্প সংখ্যক মানুষই এটা তোমার বিশ্বাস করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো কি এ মুহাম্মদ শুধু কবি নয়, বরং কি সে গণক, সে মানুষের মনের কথাও বোঝে। ঠিক এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পরের আয়াত তিলাওয়াত করতেছিলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণনা নয়, তবে তোমরা অল্প সংখ্যক মানুষই এটাকে বুঝবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আরো আসে যে কি রে আমি মনে করলাম হয়তো গণকের গণনা, মুহাম্মদ কি আমার কথার উত্তর কি কোরআনের আয়াতের মাধ্যমে দিয়ে দিচ্ছে। তাহলে কি এটা আমি যেটা বলি, যেটা ধারণা করি এটার উত্তর মুহাম্মদ দিয়ে দেয়। চিন্তা করলাম এটা কবির কবিতা, উত্তর দিয়ে দিল না এটা কবির কবিতা না। চিন্তা করলাম হয়তো গণকের গণনা, তাও তো উত্তর দিয়ে দিল। তাহলে এটা কি? ঠিক পরের আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, সকলে বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হইল এটা কোনো কবির বানানো কবিতা নয়, এটা কোনো গণকের বানানো গণক নয়, এটা কোনো সাহিত্যের বানানো সাহিত্য নয়, বরং এটা হচ্ছে বিশ্বময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী আল কোরআন। যারা বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কোরআনের শুনতেছিলেন আর মনের মধ্যে একটা ধাক্কা লাগতেছিলেন। এইটা কি সূরা হাক্কা, দ্বিতীয় ধাক্কা খেলেন সূরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটা ধাক্কা মারলেন। প্রথম ধাক্কা ছিল কি দোয়ার ধাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমরের জন্য বিশেষ করে কি করলেন দোয়া করলেন। দ্বিতীয় ধাক্কা সূরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা মারলেন কি একটা ধাক্কা। তারপরও আল্লাহ তাআলা চায় মানুষকে হিদায়াতের দিকে আনতে, আর শয়তান চায় মানুষকে কুফফারিয়াতের দিকে জানতে। মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল যে ব্যক্তি মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে তাকে এত পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা আনার জন্য নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে নবীজির দিকে হাঁটলেন। পথিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ চেয়ে বলল, ওমর তুমি কোথায় যাও? সাইয়েদনা ওমর বলল, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য মুহাম্মাদের দিকে যাচ্ছি। ওই সাহাবী বলল, আগে তুমি নিজের ঘরের খবর নাও, কারণ তোমার বোন এবং তোমার বোন জামাই তারাই মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে অগ্নিশর্মা হয়ে আগে কি বাড়ির দিকে যাইলেন। সাহাবী বলল, তুমি আগে নিজের ঘর সামলাও, তারপরে কি মুহাম্মাদের মাথা কাটতে যাও। সাইয়েদনা ওমর নাঙ্গা তলোয়ার করে তার বোনের বাড়ির দিকে চলে গেলেন। যায় দেখতেছেন দরজা বন্ধ করে
তার বোন এবং তার বোন জামাই কি যেন পড়তেছে। সাইয়েদনা ওমর দরজায় করাঘাত করলেন, দরজা খুলো। এই কথা ওমরের আওয়াজ শোনার সাথে সাথে তার বোন এবং তার বোন জামাইকে তার উস্তাদ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিতেছিল। তার হাতে পবিত্র কালামুল্লাহর একটা আয়াত ছিল, সূরা তাহা। এই সূরা তাহা লেখা কিছু আয়াত ছিল, এটা সাথে সাথে লুকাইয়া ফেললেন। সাইয়েদনা ওমর যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার সাথে সাথে তার বোন জামাই সাঈদকে মারতে শুরু করলো। মারতে মারতে যখন বেশি মারতেছিল তখন তার বোন ঠেকাতে গেল, তার বোনকে মারা ধরা শুরু করলো। এত মারে, তারপর তার বোন বলে, ভাই তুমি মারতে মারতে আমার জীবন নিয়ে যেতে পারো, কিন্তু যে ইসলাম আমরা গ্রহণ করেছি, যে কোরআন আমরা পড়েছি, জীবন চলে যাবে তারপরে কখনো এই কোরআন ছাড়তে আমরা রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে একটু দয়া হল, কি রে এত মারি, এত কিছু বলতেছি, তারপরে কি কয় ইসলাম ছাড়তে রাজি না, তাহলে দেখি এর মধ্যে কি আছে একটু। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে বলল, হে বোন, তোমরা কি কারণে মুহাম্মাদের পিছনে পাগল হলা? তার মধ্যে এমন কি আছে আমাকে একটু দেখাও। তখন তার বোন বলল, ইন্নাকা নাজিসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই তুমি তো নাপাক, নাপাক হয়ে এই পবিত্র কালামুল্লাহ ধরা যায় না, তুমি আগে গোসল করে আসো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন। তিনি আরবি অনেক ভালো বুঝতেন, আরবের মানুষ তো আরবি বুঝে, অর্থ বুঝে, সব বুঝে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যখন সূরা তাহার এই আয়াতটুকু দেয়া হইল, তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সূরা তাহা পড়তে আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি কুরআন নাযিল করেছি তোমাদেরকে হতভাগা জাতি হিসেবে রাখতে নয়। তোমরা হতভাগা জাতি থাকবা এটার জন্য আমি কোরআন নাযিল করি নাই, তোমরা সফলতার পথে যাবা এই জন্য আমি কোরআন নাযিল করেছি। আর এই কোরআন নাযিল করেছেন যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র তারা, আকাশ তারা যিনি বানিয়েছেন, তিনি এই কোরআন মুহাম্মাদের কাছে নাযিল করেছেন। এই কথা যখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তে লাগলেন, তার চোখ দিয়ে অঝরে পানি বের হইতেছিল আর বলতেছিল, ও ফাতেমা, তুমি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। মুহাম্মদ কোথায়? আমি মুহাম্মাদের কাছে যাব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন আর নাঙ্গা তলোয়ার নিয়ে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, এই বলতে বলতে মুহাম্মাদের দিকে রওনা হয়েছে। যখন সাহাবেরা দেখতে পাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সফর পদদেশে দারুল আরকামে সাহাবাদেরকে তালিম দিচ্ছিলেন, যখন ওমরের আসার আওয়াজ পাইল তখন সাহাবারা বলল, হে নবী, ওমর আপনার দিকে নাঙ্গা তরবার খুঁড়ে আসতেছে, হয়তো ওমর আপনাকে অপদস্থ করবে, অপমানিত করবে, হয়তো ওমর আপনাকে মেরে ফেলবে। নবী আপনি এই সাইড দিয়ে পালিয়ে চলে যান, আমরা ওমরকে সামাল দিব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, ওমরকে আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওমর আমাকে অপদস্থ করবে না, বরং আমি ওমরের জন্য দোয়া করেছিলাম তাহাজ্জুদের সালাতে, হয়তো দোয়া কবুল হইতেছে, ওমর হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওমরকে আসতে দাও। সাহাবারা দরজা খুলে দিছে। সাইয়েদনা ওমর দরজার ভিতরে ঢুকতে ঢুকতে সাক্ষ্য দিতে ঢুকলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে নবী, আমি আপনাকে মারতে আসি নাই, বরং আমি জোরে সোরে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মের গ্রহণের ঘোষণা দিলেন, সাথে সাথে সাহাবীদের মধ্যে, নওজোয়ান মুসলিম সাহাবীদের মধ্যে একটা আনন্দের ঢেউ বয়ে আসলো। সাহাবারা জোরে সোরে আনন্দ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলাকুলি করতে লাগলেন আর সাক্ষাৎ করতে লাগলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই সময় নবীকে বলতেছিলেন, আলাসনা আলাল হক, হে নবী, আমরা কি হকের উপর আছি না?
নবী বলতেছেন, হ্যাঁ আমরা তো হকের উপরই আছি। তাহলে ফিমাল ইখতিফা, তাহলে গোপনে কেন? চলেন আমরা প্রকাশ্যে এখন থেকে ইসলামের দাওয়াত দিব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে নবীজি বলতেছেন, ওমর এটা মক্কি জীবন, এখানে গোপনীয় ভাবে দিনে দাওয়াত দেওয়ার আদেশ, পরবর্তীতে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারার পাত্র না, বললেন না হুজুর আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব, তবে প্রাথমিকভাবে আমাদেরকে একটা তাকবীর দেওয়ার সুযোগ করে দেন, আমরা একটা তাকবীরের স্লোগান দিয়ে মানুষকে জানাইতে চাই যে ইসলাম ধর্ম সত্য। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীড়াপিড়ির কারণে অনুমতি দিলেন। তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবা, তিনি একজন 12 জন, পিছনে 6 জন, সামনে 6 জন। পিছনের সর্দার ছিলেন সাইয়েদনা হযরত হামজা, রাসূলের চাচা, সামনে ছিলেন ওমর। তিনি মক্কার মধ্যে এমন এক তাকবীর দিলেন, যেই তাকবীরের স্লোগানকে আজ পর্যন্ত কে থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর তাকবীরের স্লোগান শুনে সকলে উতবা সাইবা আবু জাহেল ছুটে আসলো, কি রে তাকবীর দেয় কে আমাদের হুকুম ছাড়া? আয়েশা দেখছে সামনের কাতারে ওমর, সবাই পালাতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, কেউ যদি নিজের মায়ের বুক খালি করতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, তাহলে আমার তরবারির সামনে আসো, আমি আজকে থেকে ইসলামের পক্ষে লড়বো। এই ইসলাম এবং মুসলমানের পক্ষে যদি আমার জীবন চলে যায়, জীবন দিতেও রাজি, কিন্তু ইসলাম এবং মুসলমানদেরকে কোনো ক্ষয়ক্ষতি হতে দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ছিলেন আমাদের সুপার পাওয়ার, ইনি ছিলেন আমাদের সাহস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের সাহস। সাইয়েদনা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন যাইতেন, তখন হাজার হাজার মানুষের এই যুদ্ধের মাঝখান দিয়ে, দলের মাঝখান দিয়ে ছত্রভঙ্গ হয়ে তিনি যুদ্ধ করতেন। একবার সাহাবারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ভাই খালিদ, তুমি যে এই যে হাজার হাজার লোক থাকে তরবারি নিয়ে দাঁড়াই থাকে, তাদের মাঝখান দিয়ে যাইয়া তুমি যে মানুষ মাইরে ফেলাও, তুমি যে যুদ্ধ করো, তোমার কি একটু ভয় লাগে না? তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেছিলেন যে যার মধ্যে ঈমান আছে সে জীবিত। রাসূল বলেছেন যার মধ্যে ঈমান আছে সে জীবিত, আর যার মধ্যে ঈমান নাই সে মৃত। আমি যখন যুদ্ধের ময়দানে যাই, আমার মধ্যে ঈমান আছে, তখন আমি নিজেকে জীবিত মনে করি। আর কুফফার যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকে, তাদের মধ্যে ঈমান নাই। আমি একজন মুসলমান যখন এই বেঈমানদের সামনে যাই, তখন হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষদেরকে কুচুকাটা করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে না। কথা বলেন ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए हैं दौलत ईमान नबी से, जब मिल गए हैं दौलत ईमान नबी से। मुसलमान যখন ঈমানি পাওয়ার পেয়ে যায়, তখন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কুফফারিয়াদের সামনে যখন যায়, তখন তার এই হাতের কবজির মধ্যে ঈমানি একটা শক্তি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় আমরা ইসলামের পক্ষে থাকবো, ঈমানের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ঈমান, ঈমান একটা বড় জিনিস, আমাদের ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে তো সাহস পাওয়া যাবে না। তো আমার কাছে একটা ঈমান মাপার একটা মেশিং এর খবর জানা আছে, আপনারা কিনবেন নি কেউ? ঈমান মাপার মেশিন, ঈমান মাপতে পারবেন যে কার ঈমান কতটুকু আছে? নেবেন নি সবাই? টাকা লাগবে কিন্তু। যাক, না আজকে আপনাদের থেকে টাকা নিব না, ফিরিয়ে দিব। 1 বছর ধরে আপনাদের জমা পড়াইতেছি, খতিব হিসেবে থাকতেছি। যদিও মিলাদের টাকা না দেন তাতে আমার আফসোস নাই, তারপরে কি ফ্রি বলে দিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন তোমরা ভালো কাজ করবা, ভালো কাজ কইরা যখন তোমাদের ভালো লাগে, অন্তরটা আনন্দিত হয়, তখন মনে করবা তোমার মধ্যে ঈমানটা পাওয়ারফুল। শতভাগ তোমার কি আছে? ঈমান আছে। একটা ভালো কাজ করছো, ভালো কাজ করে কি অন্তরটা আনন্দিত না, খুব ভালো লাগতেছে। অনেক সময় আছে না, ভালো কাজ করলে কি আনন্দ লাগে, লাগে না? নাকি লাগে না আপনাদের? নামাজ পড়বে, দেখবেন একদিন কি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার কি রমজানের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মানুষকে ইফতার খাওয়াইতেছেন, মানুষকে দান সৎকার করতেছেন, ওই সময় আনন্দ লাগে। এমন কেউ আছেন লাগেনি আনন্দ? লাগে না, মানে কথা বলে না সবাই, বুবা আনন্দ লাগে, আমারও লাগে। তো ওই সময় মনে করবেন, রাসূল বলেন তোমার মধ্যে ঈমান পাওয়ারফুল আছে। আর যখন খারাপ কাজ করবা,
অন্যায় অপরাধ করছো, অন্তরটা ব্যথায় ব্যথিত, কি করলাম, আবার কি খারাপ কাজ করছো, আনন্দ লাগতেছে, করছি তো আনন্দ পাইছি। নবীজি বলেন তখন মনে করবা তোমার মধ্যে ঈমান একেবারেই নাই, একবারে কি নাই ধরতে গেলে চলে। এই জন্য বাজানেরা আমার, দুনিয়ায় সামান্য হায়াত নিয়ে আসছি, এই হায়াতে যদি ঈমান এবং আমলটা খালেস করে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, তিনি রাত্রে বেলায় ছদ্মবেশে ঘোরাফেরায় তার প্রজাদের খবর নিতেন। একদিন তিনি ছদ্মবেশে রাত্রবেলা ঘোরা বেড়াইতেছেন, হঠাৎ করে দেখতেছেন একজন মহিলা সে চুলায় কি যেন জাল দেয়, আর তার পাশে কয়েকজন দুই তিনটা ছেলে মেয়েরা তার পায়ের সাথে ঘুমায় রয়েছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলেন, যাই বললেন, ও মা, রাত্রবেলায় এত রাত হয়ে গেছে, আপনি চুলায় কি জানি জাল দেন, আর আপনার সন্তানেরা আপনার পায়ের কাছে ঘুমাই রয়েছে, কারণটা কি? ওই বৃদ্ধ মহিলা এই যুবক ওমর যখন, ছদ্মবেশী যুবক ওমর যখন তাকে খবর জিজ্ঞাসা করলো, তখন তিনি তার কান্না আর ধরে রাখতে পারলেন না। ওই বৃদ্ধ মহিলা তার কাপড়ের আঁচল মুখে দিয়ে কান্না আরম্ভ করলেন। ওই ছদ্মবেশী যুবক বলেন, ও মা, আপনি কেন কান্না করতেছেন, আমাকে কারণটা বলেন। ওই বৃদ্ধ মহিলা বললেন, হে ছদ্মবেশী যুবক, এই যে আমার পায়ের কাছে আমার সন্তানেরা, আজকে একটা দিন কত হয়ে গেছে, তাদেরকে আমি কোনো খাবার দাবার দিতে পারি নাই, আমার ঘরে কোনো খাবারও নাই, কিন্তু সন্তানেরা খাবার যন্ত্রণায় ছটফট করতেছে। তারপর এই যে পাতিলটা দেখতেছ, পাতিলের মধ্যে কোনো খাবার নাই, পাতিলের মধ্যে কয়েকটা পাথর দিয়া, এই যে লাকড়ি দিয়া আমি এই চুলায় গরম দিতেছি, গরম পানি জাল দিতেছি, আর সন্তানদেরকে বলতেছি একটু অপেক্ষা করো, খাবার তোমাদের জন্য হয়ে যাবে, একটু অপেক্ষা করো। কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য এই কাজটা করতেছি, এই পাতিলের মধ্যে কোনো খাবার নাই। এই সন্তানেরা খোদায় যন্ত্রণায় ছটফট করতে করতে তারা আমার পায়ের কাছেই ঘুমাই গেছে, তাদেরকে আমি কোনো খাবার দিতে পারি নাই। ওই বৃদ্ধ মহিলা কান্না করতেছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যাইয়া খাদেমকে বললেন, ও খাদেম, তাড়াতাড়ি আমার মাথায় এক বস্তা আটা উঠায় দাও এবং কিছু টাকা দাও, আমি এখন ওই বৃদ্ধ মহিলার কাছে যাব। খাদেম বলতেছে, হুজুর, আমরা থাকতে আপনি কেন কাজ করবেন? সাইয়েদনা ওমর বলতেছে, এখন কথা বলার সময় নাই, তাড়াতাড়ি আমার মাথায় দাও। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এক বস্তা আটা মাথার উপর নিয়ে, কিছু খাবার মাথার উপর নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলেন, যা বলতেছে, মা, এই যে আপনি আপনার সন্তানদেরকে খাবার খাওয়ান, আর আগামী দিন আপনি খলিফাতুল মুসলিমিনের দরবারে যাবেন, আপনার জন্য আমি কিছু একটা করে দিব, ব্যবস্থা করে দিব। ওই সময়ে বৃদ্ধ মহিলা বলতেছে, হে যুবক, তুমি কত বড় ভালো একজন মানুষ, তুমি আমার কষ্টটা বুঝলা, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলা, কিন্তু বর্তমান জামানার যে সরকার রয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর, তো আমাদের খবর এমন নেয় না। আল্লাহর কাছে আমি ওমরের নামে হাসরের ময়দানে বিচার দিব, ওমর আমাদের কোনো খোঁজ খবর রাখে নাই। কিন্তু খবর রাখলো কে? সাইয়েদনা ওমর। পরের দিন রাজদরবার কায়েম, বৃদ্ধ মহিলাকে যাইতে বলা হয়েছে, বৃদ্ধ মহিলা গেছে। বৃদ্ধ মহিলা যখন রাত্রেবেলা, সকালবেলা যখন ওই রাজদরবারে গেছে, যাওয়ার সাথে সাথে দেখে রাত্রেবেলা যেই যুবক তাকে আটা এবং খাবার দিয়ে আসছে, সে আর কেউ নাই, সে হলো ওমর। যারা বলেন আল্লাহু আকবার। এ ছিল আমাদের শাসক। তারা মানুষের রাত জেগে জেগে মানুষের কার কি প্রয়োজন, কার কি সমস্যা, এটা মিটানোর জন্য তারা সব সময় ঘোরাফেরা করতেন। এ ছিল আমাদের সর্দার। সম্মানিত হাজিরিন, আমরা আজকের আলোচনা শেষ। এরূপ থেকে আমরা শিক্ষা নেব, যারা নেতা আছেন, লিডার আছেন, তারা মানুষের খোঁজ খবর নেবেন, কে কোন অবস্থায় আছে, কে কি সমস্যার মধ্যে আছে, কে কি অভাব অনটনের মধ্যে আছেন। পারলে মানুষের উপকার করবেন, কখনো ক্ষতি করবেন না। এটা হচ্ছে নবীজির আদর্শ, এটা হচ্ছে সাহাবীদের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির আদর্শ, সাহাবার আদর্শকে মেনে ইসলাম মতো চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।